তাদের কিন্তু চাকরি আছে, চাকরিচ্যুত করা হয় নাই, এটা একেবারে গায়ের জোরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তুষার আব্দুল্লাহ আজকের পর থেকে এখন টিভির ভবনে ঢুকতে পারবে না। আপনারা গণমাধ্যম শব্দটি ব্যবহার করে গণমাধ্যমকে কলঙ্কিত করবেন না। গণমাধ্যম যদি স্বাধীন না থাকে তাহলে একটি দেশ বা একটি দেশের যে চারটি স্তম্ভ কোনোটি স্বাধীনভাবে থাকতে পারে না এবং সেই দেশে গণতন্ত্র টিকে থাকতে পারে না। এই সরকার আসার মাত্র অল্প কয়েকদিনের মাথায় আমাদের 4 জন সহকর্মীকে জোরপূর্বক অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের কিন্তু চাকরি আছে, চাকরিচ্যুত করা হয় নাই, এটা একেবারে গায়ের জোরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এমন একজন মানুষ এই কাজটি করেছেন, তুষার আব্দুল্লাহ ভাই আমাদের খুবই শ্রদ্ধার পাত্র। আমি তাকে আইডল মানতাম এতদিন ধরে, কারণ আমরা জানতাম তিনি মূলত নিরপেক্ষ সাংবাদিকতার জন্য তিনি ভূমিকা রাখেন, তিনি কাজকে মূল্যায়ন করেন, তিনি যে মূলত মেধাকে মূল্যায়ন করেন। কিন্তু আসলে মানুষ একটা পর্যায়ে এসে নিজের ভিতরে যেটা লুকিয়ে আছে সেটা প্রকাশ করে ফেলে। সেই ব্যাপারটাই আমাদের তুষার আব্দুল্লাহ ভাইয়ের ক্ষেত্রে হয়েছে। তিনি এখন এমন একটি কাজ করেছেন, তিনি একজন সাংবাদিক বা সিনিয়র সাংবাদিক, সাংবাদিকের আইডল হওয়ার ওনার যে অবস্থান ছিল সেটি তিনি হারিয়ে ফেলেছেন। যদি আপনারা চান যে আপনারা ব্যক্তি বা কোম্পানি বা দলীয় মাধ্যম হিসেবে এটাকে চালাবেন, দেশের 70% মানুষের সিদ্ধান্তের বাইরে গিয়ে মাত্র 30%-এর জন্য আপনারা কাজ করবেন, তাহলে অনুগ্রহ করে আমি সিটি গ্রুপকে অনুরোধ করব, এখন টিভির লোগোর আশপাশে কোনো একটা জায়গায় লিখে দিবেন এটি আমাদের দলীয় বা ব্যক্তিগত মাধ্যম, এটি গণমাধ্যম না। প্লিজ আপনারা গণমাধ্যম শব্দটি ব্যবহার করে গণমাধ্যমকে কলঙ্কিত করবেন না, যদি আপনারা 70% মানুষের মতের বিপক্ষে থেকে থাকেন। একজন সংবাদকর্মীর সংবাদ না করার যে বেদনা, সেই বেদনা আপনি বুঝবেন। আপনি অনতিবিলম্বে কোনো ছলচাতুরির আশ্রয় না নিয়ে আমাদের সহকর্মীদের কাজে যোগদানের ব্যবস্থা করবেন। সামনে ঈদ রয়েছে, আপনি জানেন যে এখন নানান ধরনের যে মানুষের ভোগান্তি হয়, সেই ভোগান্তি সংবাদ কিন্তু তারা পরিবেশন করছেন। রাষ্ট্রের সামনে বাজেট অধিবেশন রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ সংবাদ আমরা তাদের মাধ্যমে পেতে পারতাম, তাদের মেধা দিয়ে জাতি উপকৃত হতো, কিন্তু আপনারা সেই জায়গা থেকে জাতিকে অবঞ্চিত করছেন। বলা হয়েছে যে ভুল বোঝাবুঝির কারণে 3 থেকে 4 মাস কোনো সাংবাদিক চাকরিচ্যুত হয়ে অফিসের বাইরে থাকতে পারে না। আপনারা জানেন 5 আগস্টের পরে যে স্বপ্ন ছিল আমাদের, আমরা আওয়ামী লীগের 16 বছর নির্যাতন নিপীড়নের শিকার ছিলাম। চাকরি ছিল, বেতন ছিল না, ভালো সুযোগ সুবিধা পেতাম না। সেই 5 আগস্টের পরে আমি নিউ নেশন থেকে আমরা আমাদের সিনিয়র 4 জন সহ আমাদেরকে একই কায়দায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। যেখানেই বিএনপি এবং ইসলামের আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক সাংবাদিক তাদের প্রতি আঘাত এনেছে, সুকৌশলে তাদেরকে প্রতিটি অফিস থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আজকের এই সম্মেলনের মাধ্যমে জানাতে চাই, এখন টিভি নিউ নেশন সহ যে সকল হাউজে সাংবাদিকরা নিপীড়ন চাকরিচ্যুত হয়েছে তাদেরকে অনতিবিলম্বে, আজকে তুষার আব্দুল্লাহ যে 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে নিয়ে হয় অফিসে ঢুকতে, না হলে তুষার আব্দুল্লাহ আজকের পর থেকে এখন টিভির ভবনে ঢুকতে পারবে না।